আল্লাহ পাক বলেন, বিশ্বনবী বলেন, তিরমিজির হাদিস, মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে রব্বুল আলামিন 40 দিন পানির উপরে রেখে দেন। এর 40 দিন পরে রক্ত তৈরি করেন, এরপরে হাড় তৈরি করেন, গোশত তৈরি করেন। ওই হাড়ের মধ্যে গোশত মাখায়া সুন্দর একটা অবয়ব তৈরি করে সুন্দর একটা বডি স্ট্রাকচার মায়ের পেটের ভিতরে বানান। বিশ্বনবী বলেন, মায়ের পেটের ভিতরে তার বয়স যখন 340 মানে 120 দিন হয়ে যায়, কয়দিন বলেন তো? আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। খালি হাতে আসে না, রুহের জগৎ থেকে ওই রুহটাকে নিয়ে এসে ওই বডিটার ভিতরে রুহটাকে ঢুকায় দেওয়া হয়। যখন রুহ চলে আসে তার জীবনের সঞ্চার ঘটে যায়। জোরে কর না, ঠিক না? এই পৃথিবীতে জীবন আছে, যার খাবার প্রয়োজন আছে তার। মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সায়েন্টিস্ট খাবারের কোন বন্দোবস্ত করে নাই। আল্লাহ পাক বলে, বান্দারে আমি হলাম রব। রব হলেন তিনি যিনি চাওয়ার আগেই প্রয়োজন তোমার কাছে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি চাওয়ার আগে আপনার প্রয়োজন যিনি মিটাই দেন তিনি হলেন রব। পৃথিবীর কোন মানুষ রব দাবি করতে পারে না। কথা কন না, ঠিক কিনা? কারণ আমার কি প্রয়োজন ইমাম সাহেব জানে না, তার কি প্রয়োজন আমিও জানি না। কথা কন না? কিন্তু আল্লাহ পাক সব জানেন। যখন পানি দরকার তখন তিনি পানি দেন, কিন্তু মাঝে মাঝে অনাবৃষ্টি হয়, মাঝে মাঝে অতিবৃষ্টি হয়। এর কারণ আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি বললা আল্লাহ তুমি তো রব, এখন তো ধানে পানি দরকার, তুমি দেও না কেন? আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ হয়, যত প্রবলেম হয়, প্রত্যেকটা প্রবলেম মানুষ তার নিজ হাতে কামাই করে। আমরা পরিবেশ, আমরা গাছ কেটেছি, আমরা পাহাড় কেটেছি। কথা কন না কেন? এজন্যই সময় মতো পানি হয় না, আবার যখন হয় তখন বেশি হয়, কারণ নদী বন্ধ করে দিয়েছি। কথা কয় না কেন? পানি যাবে কোন দিক দিয়ে? সব দখল করছে বড় বড় পেট। সম্মানিত ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটা তারকে জুড়ে দিয়া মায়ের মাসিক অসুখটারি বন্ধ করে দিয়া 9টা মাস ধরে মায়ের শরীর থেকে রক্ত নিয়ে তোমারে তিল তিল করে বড় করেছে। আল্লাহ যদি ইচ্ছে করতেন তোমার মুখের ভিতর দিয়েও রক্ত ঢুকাই দিতে পারতেন, নাকি পারতেন না? আল্লাহ পাক তোমার জিহ্বাটাকে পবিত্র রেখে দিয়েছেন, যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবান দিয়া পবিত্র স্রষ্টার আল্লাহর নামে তুমি জিকির করতে পারো। জবানটাকে আল্লাহ পবিত্র রেখে দিয়েছে। মায়ের পেটের ভিতরে তোমার বয়স যখন 340 হয়ে যায়, আরেক দল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। মায়ের পেটের ভিতরে 4টা জিনিসকে লিপিবদ্ধ করে দেওয়া হয়, 4টা জিনিসকে নির্ধারণ করে দেওয়া হয়। কয়টা? কথা কর না, কয়টা? এটা কোথা থেকে আসছে জানেন? ওই যে সময়, মনে আছে নি? সময়ের কথা বলতেছিলাম, দামি জিনিস। মায়ের পেটের মধ্যে 4টা জিনিস লিখে দেওয়া হয়। তার মধ্যে 1 নাম্বার হলো সময়, হায়াত। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কত দিন, কত ঘন্টা, কত মুহূর্ত, কত সেকেন্ড বাঁচবে, মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সমস্ত পৃথিবী একত্রিত হলেও 1 মুহূর্ত আগে ওই লোকটাকে মারতে পারবে না, ঠিক কিনা? এর নাম হলো ঈমান। এর নাম কি? এজন্য ঈমানদার যারা, তাদের যদি ফাঁসির ওয়ার্ডার হয়, তারা দুনিয়ার কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চায় না। তোমার কেডা প্রাণ ভিক্ষা দেবে? যিনি দেবেন তারে তো প্রাণের কোনো গ্যারান্টি না। কথা কয় না? কোনো গ্যারান্টি আছে? পৃথিবীর কোন মানুষ প্রাণ ভিক্ষা চাইতে পারে না কারো কাছে। প্রাণের মালিক একমাত্র যিনি, তার নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, জীবন আর মরণ আমি আল্লাহ বানিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা কে বেশি ভালো। 1 নাম্বার তোমার হায়াতকে মায়ের পেটের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারণ করার পরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হবে, তার 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না, নির্দিষ্ট সময় তোমার মৃত্যু। সুতরাং আমাদের হায়াত নির্ধারিত। ইমানদার বান্দা কোনোদিন মৃত্যুকে ভয় পায়? ইমানদার একবারই মরে, আর কাপুরুষ বারবার মরে। কথা কর না কেন? ঠিক কিনা? 1 নাম্বার তোমার হায়াত নির্ধারিত, এই জন্য সময় সবচাইতে দামি জিনিস। কথা কর না কেন? দিন যত যায় তোমার বয়স বাড়ে না কমে? কমে মানে তোমার যদি 60 হয়, 30 চলে গেছে আর আছে 30। কথা কর না? যদি 50 হয়, 40 চলে গেছে আর আছে 10, কমে গেছে। কথা কর না? ঠিক না? তাহলে দিন দিন তোমার হায়াত কমে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। কিন্তু তুমি দিন যত যায় তত জন্মদিন উদযাপন করো আনন্দের সাথে। কথা কন? কেক কাইটে আবার আনন্দ, আবার মুসলমানের বাস। কথা কয় না? সম্মানিত ভাইয়ের, কিসের জন্মদিন? জন্মদিন মুসলমানদের এটা কোনো আদর্শ হতে পারে না, ইহুদি খ্রিস্টানের আদর্শ। কথা কন নাকি? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتل عليهم نبأ ابني آدم بالحق সূরা মায়েদার 27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, আদমের দুই পুত্রের কোরবানির কথা আপনি মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহর কোরআন প্রমাণ করে এই পৃথিবীতে সবার প্রথম কোরবানি দিয়েছেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল। কি নাম ভাই? এবার একটু নামটা কর না, কি নাম? তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়। আগের জামানায় কোরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটা জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হতো, আর যার কোরবানিটা কবুল হতো না তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হলো আর কারটা হলো না। এখন কি বোঝা যায়? এখন বোঝা যায়। আমি চিন্তা করলাম, রব্বুল আলামিন কোরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো, এই বাংলাদেশের অনেক বড় বড় ধনী, অনেক বড় বড় লিডার আছে যারা ভয়ে কোরবানি দিত না। কথা কয় না? কারণ সুদের টাকা আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না, এদিকে আছে। ঘুষের টাকা আছে না নাই? জনগণের টাকা মেরে হজে যায়, কুরবানি দেয়, এরকম নেতাও বাংলাদেশে আছে না? ও ভয়ে কোরবানি দিত না, আল্লাহ কবুল তো হবে না, লজ্জায় পড়ে যাব। খাবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ পাক দেখে বলে, তুই টাকা মারিস বাংলাদেশে আর মাপ চাই সৌদি আরবে। টাকা মারে কোথায় আর মাপ চায়? আরে মিয়া, এটা তো হক করে বাদ, বান্দার হক। বান্দার হক যেটা, সেটা বান্দার কাছে মাপ চাওয়া লাগবে, ঠিক কিনা? অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার 5 বার পর্যন্ত হজ করেছে। 5 বার হজ করার পরে এসে বলে, আর কতদিন বাঁচবো জানি না। জমি যত আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। কথা কয় না কেন? আমি কিন্তু আরেকটু কড়া ওয়াজ করবো, রাগ করবেন নাকি আপনারা? রাগ করলে করবো, অসুবিধা নেই। হাজী সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কার ওয়ার্ডার? মেয়ের হক মেরে 5 বার নয় 50 বার হজ যদি তুমি করে আসো, আর ওই মেয়ে যদি তোমাকে মাফ করে না দেয়, বিশ্বাস করো কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করানো হবে। এটা বান্দার হক। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। আল্লাহ নবী বলেন, কেউ যদি সন্তুষ্ট হয়ে যায় সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকবে। তারা প্রতিটি কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে আল্লাহর সাহায্য আছে না নাই? প্রতিটি কাজ আমরা কি বলে শুরু করব? বিসমিল্লাহ বললে গুনাহ হয়? খাবার শুরুতে কি পড়বেন? কাজের শুরুতে? বিড়ি টানার শুরুতে? আপনাদের এলাকায় অবশ্য বিড়ি খোর নাই, কি বলে আছে? কে খান বিড়ি? হাত তোলেন দেখি। এখানে তো একজনও নাই, আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিস থেকে শোনাচ্ছি, কানটা খাড়া করেন। বিসমিল্লাহর কত পাওয়ার, বিসমিল্লাহর কত দাম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়, সে যদি দিনাজপুরে যায়, সে যদি জয়পুর হাটে যায়, সে যদি ঢাকাতে যায়, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে যদি আপনি বাড়ি থেকে বের হতে পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই?
অথচ এই বিসমিল্লাহ কেটে এক শ্রেণী জালেম এদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। কথা কর না কেন, ঠিক না? আমি বলেছি যারা বাদ দিতে চেয়েছিল ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। পৃথিবীতে প্রথম বাদ দিতে চেয়েছিল আবু জেহেল, সে আইন করেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার আর যাই করো কোরআন শুনিও না। 15 বছরে অনেকে আবু জেহেলের পাঠ নিয়েছিল বাংলাদেশে। কথা কয় না কেন ভাই? অনেক জায়গায় মাহফিল বন্ধ করেছে, হুজুরকে পর্যন্ত গ্রেফতার করেছে। কথা কন না, ঠিক কিনা? আবু জেহেল কোরআনের মাহফিল, কোরআন শুনতে মানুষকে বাধা দেওয়ার কারণে গোটা বাংলাদেশ আমি খুঁজে খুঁজে দেখলাম একটা মানুষও নাই যে তার ছেলের নাম রাখছে আবু জেহেল। আপনাদের এলাকায় এই নামের কেউ আছে ভাই? লন্ডনে আছে, আমেরিকাতে আছে। চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেছি, ওয়াজের পরে একজন ডেকে বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। আমি বললাম বলে কি রে? আরেকজন এসে বলে হুজুর আমার নাম মিকাইল। আমি তো চিন্তায় পড়ে গেছি, না জানি আবার আজরাইলও আসে। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, মালাকুল মাউত। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেলের নাম নিতে ঘৃণা করে একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে, মানুষকে কোরআন শুনতে বাধা দিয়েছে। কথা কন না কেন? গত 15টি বছর আবু জেহেলের পথকে অনুসরণ করে যেই সমস্ত লিডাররা, যেই সমস্ত নেতারা কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, আল্লাহর কোরআনের মাহফিল বিরোধিতা করেছে, আল্লাহর কসম করে বলে গেলাম আবু জেহেলের মতো তাদের নাম নিতে মানুষ ঘৃণা করবে। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মানুষ করেছেন। পৃথিবীতে সমস্ত মাখলুকাতের উপরে মর্যাদা আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের বুদ্ধি মানুষের চাইতে অনেক ক্ষেত্রে বেশি আছে না? আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, বুয়েটে পড়ে, চুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, রুয়েটে পড়ে, এরপরে জানে কি করে বিল্ডিং তৈরি করতে হয়, কিন্তু ছোট্ট একটা বাবুই পাখি যে ঘরটা বানায় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কথা কন না ভাই? পড়ছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি তার মাথার মধ্যে দিয়েছেন। কোনো ইউনিভার্সিটি নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই। এত সুন্দর করে ঘরটা বানায়, আমাকে বানাইতে দিলে আমি তো পারবো না, বরং খুলতেও পারবো না ঠিক মতো। কি সুন্দর ঘর! মেডিকেল সায়েন্সের জ্ঞান আল্লাহ বানরের মাথার মধ্যে দিয়েছেন। মৌমাছির মাথার ভিতরে মেডিকেল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে, যেই দুইটা নিয়ামত মানুষের কাছে সবচাইতে দামি, এবং এই দুইটা নিয়ামত মানুষ বেশি অপচয় করে। তার মধ্যে একটা হলো সুস্থতা, আরেকটা হলো সময়। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর কি ভাই? সুস্থতা। কত বড় নিয়ামত! আপনি হাসপাতালে গেলে টের পাবেন। কথা কন না, ঠিক না? কত বড় নিয়ামত! আপনি কিভাবে সুস্থ থাকবেন? কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে। আমি 3টা ঔষধ আপনাদেরকে একটু দিয়ে যাই, নিবেন? কথা কন না কেন? এক নম্বর হযরত ওমরের জীবন থেকে দিচ্ছি, 3টা মেডিসিন দেব। নাম্বার 1, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে বসলেন, ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমরের কাছে এসে বলে, ওমর, আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই। তাদেরকে হাসপাতাল তৈরির অনুমতি দেওয়া হলো, তারা হাসপাতাল বানালো। কিন্তু দুঃখজনক হলো সত্য, 1 বছর হয়ে গেছে ওই হাসপাতালে কোনো রোগী পাওয়া যায়? রোগী নাই। ওরা তো মহা চিন্তায় পড়ে গেছে, এত টাকা খরচ করলাম, রোগী নাই। আবারও ওমরের কাছে গেছে, ওমর, রোগী নাই, আমরা তো ইনভেস্ট করেছি, বাট লস, আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটু আমাদেরকে বলে দাও রোগী নাই কেন? তোমাদেরকে অসুখ বিসুখ হয় না? হযরত ওমর বললেন, রোগী নাই কেন আমি তো তা জানি না, তবে একটা আমল আমরা করি, ওই আমলের কারণে আমাদের অসুখ বিসুখ কম হয়। আমলটা কি বলবো? তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না ততক্ষণ আমরা খাই না, আর যখন খাওয়া শুরু করি তখন পেটে ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই, মানে পেট ভর্তি করে আমরা কখনো খাই না। সুস্থ থাকার জন্য প্রথম যে ঔষধ, যে মেডিসিন, ওইটার নাম হলো কম খাওয়া। কি খাওয়া বলেন তো? কিছু বাঙালি আছে দেখবেন ফ্রি পাইলে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরো টাইপের জন্মের খাওয়া খায়, ও মনে করছে এটা মনে আখেরি খাওয়া জীবনের। সুস্থ থাকার জন্য কম খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? 2 নম্বর ঔষধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনে ঔষধের কথা বলেছেন মোট 6 বার। জোরে বলেন কয়বার? শেফা শব্দটা আল্লাহ 6 বার ব্যবহার করেছেন। তার মধ্যে 5 বার আল্লাহ বলেছেন কোরআনটাই হলো তোমাদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ এই যে কোরআন আমি নাজিল করেছি এটাই হলো তোমাদের জন্য ঔষধ। কিভাবে ঔষধ? দুই ভাবে। নাম্বার 1, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে মানুষের যত অসুখ বিসুখ হয়, ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, হার্ট অ্যাটাক বলেন, যে অসুখগুলি হয় তার মধ্যে 70% অসুখের উৎপত্তি হয় তার চিন্তা থেকে। কথা থেকে বলেন তো, আপনার যদি ব্লাড প্রেশার থাকে আর আপনার চিন্তা যদি বেড়ে যায়, প্রেশার বাড়বে না কমবে? কোন তো ডায়াবেটিস যদি থাকে, চিন্তা বেড়ে যায়, প্রেশার বাড়বে না কমবে? কথা কন না কেন, বাড়বে না? তাহলে চিন্তা থেকে মানুষের অসুখের উৎপত্তি হয়। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে মানুষের অন্তরটাকে আল্লাহ চিন্তা মুক্ত রিফ্রেশ করে দেয়, তার অসুখ, প্রেশার, ডায়াবেটিস অটোমেটিক্যালি কমে যায়। সুবহানাল্লাহ পড়ে। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুশ শিফা। 99টা নাম আছে সূরা ফাতিহা, তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা, ঔষধের সূরা। কিসের সূরা? ইমাম সাহেবের কাছে গেলে পানিতে ফু দেয়, কোন সূরা পড়ে? ফাতিহা। ফাতিহাটা হলো ঔষধের সূরা। পেটে ব্যথা হয়েছে, পানিতে ফু দেন, পানি খান, ব্যথা ভালো করে দেবে কে? একজনকে হুজুর 50 বার পড়লাম, এরপরে তো কাজ হয় না। আমি বললাম তুমি কি করো ভাই? বলে সুদের ব্যবসা করি। কিসের ব্যবসা? ব্যবসা সুদের, কথা বলে মিথ্যা, জবানের ঠিক নাই, রিজিক হালাল নাই হারাম। এরপরে তুমি কি করে আশা করো কাজ করবে? তুমি রিজিককে হালাল করো, জবানটাকে ঠিক করো, আজও সূরা ফাতিহা ঔষধ হিসেবে কাজ করবে। কথা করেন না কেন? ঠিক না? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহকে আমরা বললাম, আল্লাহ আরেকটা ঔষধের নাম তুমি একটু লিখে দাও। আল্লাহ এবার একটা ঔষধের নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি আমার পাতলা পায়খানা, যেটা ঔষধ দেন, বলে তুমি ফ্লাজিল খাও, নাহলে ফিলমেট খাও। এবার আল্লাহকে আমরা বলেছি, আল্লাহ একটা ঔষধ তুমি লিখে দাও। আল্লাহকে আমি একটা ঔষধের নাম লিখে দিলাম, এটা খাবা। ঔষধের নাম কি কোন তো? জানেন না? কোনোদিন শোনেন নাই, জীবনেও না। জানেন কিন্তু আপনারা বলতে পারতেছেন না। ইমাম সাহেব তো জানবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইলান নাহলি আদিত্তাখিযি বিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ওয়া রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন ইলান নাহাল, মৌমাছির কাছে। কার কাছে ভাই? মৌমাছি চেনেননি আপনারা? চেনেন না? আল্লাহ পাক বলেন, ওয়া রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন ইলান নাহাল, মৌমাছির কাছে। ও মৌমাছি, আনিত্তাখিদি, তুমি ঘর বানাও। ইত্তাখিদি শব্দটা আরবিতে স্ত্রীলিঙ্গ, মহিলার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহ পাক 1500 বছর আগে মহিলা মৌমাছিকে ঘর বানাতে বলেছেন, পুরুষকে কিন্তু বলেন। কাকে ঘর বানাতে বলছেন? মহিলা না পুরুষ? মহিলাকে বলেছেন। ওই কথাটা মহিলাকে আল্লাহ কেন বলেছেন 1500 বছর পরে আমরা বুঝতে পেরেছি। এখন যারা মৌচাকের আবাদ করে তারা জানে, পুরো মৌচাকটাকে যিনি নেতৃত্ব দেন তিনি একজন রানী মহিলা মৌমাছি। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ পাক 1500 বছর আগে বলছেন, রানী তুমি ঘর বানাও। মিনাল জিবাল, পাহাড়ের চূড়ায়, ওয়া মিনাশ শাজার, গাছের ডালে, ওয়া মিম্মা ইয়ারিশুন, আর মানুষ যে ঘর বানায় ঘরের ছাদের নিচে, এই 3 জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর বানায়। আশ্চর্যের বিষয় হলো, একটা মৌচাকের ভিতরে 12,000 পর্যন্ত মৌমাছি পাওয়া যায়। একটা মৌচাকের মধ্যে 3 প্রকারের মৌমাছি পাওয়া যায়। একটা হলো রানী মৌমাছি যিনি নেতৃত্ব দেন, আরেকটা হলো ওয়ার্কার যারা মধু সংগ্রহ করে, আরেকটা হলো সেনাবাহিনীর বা দারোয়ান যারা পাহারা দেয়। দারোয়ান আছে না ভাই? একটু ঢিল মেরে দেখেন আপনাকে কিভাবে আক্রমণ করে না? তার মানে দারোয়ান আছে। একটা মৌচাকের মৌমাছি 10 কিলোমিটার পর্যন্ত চলে যায় মধু আনার জন্য। 10 কিলোমিটার দূর থেকে সে যখন তার মৌচাকে চলে আসে, সরাসরি ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয় না। সব সময় দেখবেন মৌচাকের সামনে দিয়ে কিছু মৌমাছি উড়াল দেয়। দেখছেন নি আপনারা? দেখেন না সামনে উড়াচ্ছে এরকম? তার কারণ হলো ওই মৌমাছিটা ঢোকার অনুমতি চায় যে আমি মধু এনেছি, ঢুকবো, কিন্তু সরাসরি ঢোকার অনুমতি দেওয়া হয় না। সেনাবাহিনীর কাছে, দারোয়ানের কাছে তার বডিটা চেক আপ হয়। ওই মৌমাছিটা যে মধু এনেছে ওটা ভালো নাকি খারাপ তার বডিটা চেক আপ করা হবে।
ওই মধুটা যদি ভালো হয় তার ঢোকার অনুমতি দেওয়া হয়। আর ওই মৌমাছিটা যে মধু নিয়ে এসেছে ওটা যদি খারাপ হয়, মানব শরীরের জন্য ক্ষতিকর হয়, ওই মৌমাছিটাকে মেরে জমিনে ফেলে দেওয়া হয়। এই জন্য প্রতিদিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায় না? আপনি কি শিখলেন এখান থেকে? আপনি এখান থেকে শিক্ষা অর্জন করেন। একটা মৌমাছি আপনার ক্ষতি হবে এরকম মধু এনেছে, এই জন্য তারে মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আর তুমি মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার অ্যাবিলিটি দিয়েছেন, এরপরও তুমি সুদ খাও, এরপরও তুমি ঘুষ খাও, এরপরও জনগণের টাকা আত্মসাৎ করো। বিশ্বাস করো তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি তারা বোঝার পরেও বোঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি শোনার পরেও শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি দেখার পরেও দেখে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, তারা এবং চতুষ্পদ জানোয়ার এক, কোনো পার্থক্য নাই। বালহুম আদল, ওর চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক না? তাহলে কয়টা ঔষধ দিলাম? তিনটা। এটা হলো কম খাওয়া, একটা কি খাওয়া, আরেকটা হলো কোরআন, আরেকটা হলো মধু। সুবহানাল্লাহ। কম সুস্থতা পৃথিবীতে বড় নিয়ামত। আরেকটা নিয়ামতের নাম হলো সময়। আরেকটা কি বলেন তো? কেন সময় জানেন? মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রী যখন সহবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, পুরুষের স্পার্মটোজন এবং মায়ের অভাব, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন এরপরে আমি আল্লাহ কি করি? কোরআন বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। মায়ের পেটের ভিতরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আল্লাহ পাক বলেন মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন, একটা রেহেমের ভিতরে ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে সুরক্ষিত ফলকে আমি আল্লাহ পাক ওই পানিটাকে সংরক্ষণ করে রেখে দেই। এক ফোঁটা তুচ্ছ পানিকে আল্লাহ মায়ের পেটের ভিতরে সংরক্ষণ করেন। আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাযাওনাল ইযামা লাহমা। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ায় দেয় ঈমানদারের। কে বলেন তো? ঈমানদারের পাঁচটা কোয়ালিটি সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদারের সামনে কোরআন পড়লে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শুনলে ঈমান বাড়ে না? ভালো লাগে না আপনাদের? কোরআন তেলাওয়াত যত শুনবেন তত ঈমান বাড়ায় দিবেন আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী বলেন, তিরমিজির হাদিস, মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে রব্বুল আলামিন 40 দিন পানির উপরে রেখে দেন। এর 40 দিন পরে রক্ত তৈরি করেন, এরপরে হাড় তৈরি করেন, গোস্ত তৈরি করেন। ওই হাড়ের মধ্যে গোস্ত মাখায়া সুন্দর একটা অবয়ব তৈরি করে সুন্দর একটা বডি স্ট্রাকচার মায়ের পেটের ভিতরে বানান। বিশ্বনবী বলেন মায়ের পেটের ভিতরে তার বয়স যখন 340 মানে 120 দিন হয়ে যায়। কয়দিন বলেন তো? আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। খালি হাতে আসে না, রুহের জগৎ থেকে ওই রুহটাকে নিয়ে এসে ওই বডিটার ভিতরে রুহটাকে ঢুকায় দেওয়া হয়। যখন রুহ চলে আসে তার জীবনের সঞ্চার ঘটে যায়। জোরে কর না, ঠিক না? এই পৃথিবীতে জীবন আছে, যার খাবার প্রয়োজন আছে তার। মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সায়েন্টিস্ট খাবারের কোনো বন্দোবস্ত করে নাই। আল্লাহ পাক বলে বান্দারে আমি হলাম রব। রব হলেন তিনি যিনি চাওয়ার আগেই প্রয়োজন তোমার কাছে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি চাওয়ার আগে আপনার প্রয়োজন যিনি মিটাই দেন তিনি হলেন রব। পৃথিবীর কোন মানুষ রব দাবি করতে পারে না। কথা কন না, ঠিক কিনা? কারণ আমার কি প্রয়োজন ইমাম সাহেব জানে না, তার কি প্রয়োজন আমিও জানি না। কথা কন না? কিন্তু আল্লাহ পাক সব জানেন। যখন পানি দরকার তখন তিনি পানি দেন, কিন্তু মাঝে মাঝে অনাবৃষ্টি হয়, মাঝে মাঝে অতিবৃষ্টি হয়। এর কারণ আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি বললা আল্লাহ তুমি তো রব, এখন তো ধানে পানি দরকার, তুমি দেও না কেন?
আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ হয়, যত প্রবলেম হয়, প্রত্যেকটা প্রবলেম মানুষ তার নিজ হাতে কামাই করে। আমরা পরিবেশ নষ্ট করেছি, আমরা গাছ কেটেছি, আমরা পাহাড় কেটেছি, কথা কন না কেন? এজন্যই সময় মতো পানি হয় না, আবার যখন হয় তখন বেশি হয়, কারণ নদী বন্ধ করে দিয়েছি, কথা কয় না কেন? পানি যাবে কোন দিক দিয়ে? সমুদ্রে। সব দখল করছে বড় বড় পেট। একজনে জমি কিনছে 5000 বিঘা, কথা কয় না কেন? সব মানুষের জমি দখল করছে। গতকালকে ওয়াজ করতে গেলাম বিরল, ওখানে গিয়ে দেখলাম সেখানকার যে মন্ত্রী ছিল ওনাকে 2500 বিঘা জমি কিনছে। ওইখানে কয় হাজার? বাড়ি করছে লন্ডনে, বাড়ি করছে কানাডায়। আমি জিজ্ঞেস করলাম ভাই এত বাড়ি দিয়ে কি হবে? বলে সমস্যা হলে আমেরিকায় যাব, আমেরিকায় সমস্যা লন্ডন যাব, লন্ডন সমস্যা সিঙ্গাপুরে যাব। আমি বললাম শোনো শোনো, আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুরের বাড়িতেও কিন্তু মালাকুল মউত যায়, কথা কয় না নাকি? যায় না? সময় যখন হবে পালানোর জায়গা পাবো না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটা তারকে জুড়ে দিয়া মায়ের মাসিক অসুখটারি বন্ধ করে দিয়া 9টা মাস ধরে মায়ের শরীর থেকে রক্ত নিয়ে তোমারে তিল তিল করে বড় করেছে। আল্লাহ যদি ইচ্ছে করতেন তোমার মুখের ভিতর দিয়েও রক্ত ঢুকাই দিতে পারতেন, নাকি পারতেন না? আল্লাহ পাক তোমার জিহ্বাটাকে পবিত্র রেখে দিয়েছেন, যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবান দিয়া পবিত্র স্রষ্টার আল্লাহর নামে তুমি জিকির করতে পারো। জবানটাকে আল্লাহ পবিত্র রেখে দিয়েছে। মায়ের পেটের ভিতরে তোমার বয়স যখন 43 হয়ে যায়, আরেক দল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। মায়ের পেটের ভিতরে 4টা জিনিসকে লিপিবদ্ধ করে দেওয়া হয়, 4টা জিনিসকে নির্ধারণ করে দেওয়া হয়। কয়টা? কথা কর না, কয়টা? এটা কোথা থেকে আসছে জানেন? ওই যে সময়, মনে আছে নি আপনাদের? সময়ের কথা বলতেছিলাম, দামি জিনিস। মায়ের পেটের মধ্যে 4টা জিনিস লিখে দেওয়া হয়, তার মধ্যে 1 নাম্বার হলো সময়, হায়াত। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কত দিন, কত ঘন্টা, কত মুহূর্ত, কত সেকেন্ড বাঁচবে মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সমস্ত পৃথিবী একত্রিত হলেও 1 মুহূর্ত আগে ওই লোকটাকে মারতে পারবে না, ঠিক কিনা? এর নাম হলো ঈমান। এর নাম কি? এজন্য ঈমানদার যারা, তাদের যদি ফাঁসির ওয়ার্ডার হয়, তারা দুনিয়ার কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চায় না, কথা কয় না কেন? তোমার কেডা প্রাণ ভিক্ষা দেবে? যিনি দেবেন তারে তো প্রাণের কোনো গ্যারান্টি নাই, কথা কয় না কেন? কোনো গ্যারান্টি আছে? পৃথিবীর কোন মানুষ প্রাণ ভিক্ষা চাইতে পারে না কারো কাছে। প্রাণের মালিক একমাত্র যিনি, তার নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে জীবন আর মরণ আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমরা কে বেশি ভালো কাজ করতে পারো। 1 নম্বর তোমার হায়াতকে মায়ের পেটের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারণ করার পরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হবে তার 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে। সুতরাং আমাদের হায়াত নির্ধারিত। ইমানদার বান্দা কোনোদিন মৃত্যুকে ভয় পায়? ইমানদার একবারই মরে, আর কাপুরুষ বারবার মরে, কথা কর না কেন, ঠিক কিনা? 1 নম্বর তোমার হায়াত নির্ধারিত, এই জন্য সময় সবচাইতে দামি জিনিস, কথা কর না কেন? দিন যত যায় তোমার বয়স বাড়ে না কমে? কমে কমে। মানে তোমার যদি 60 হয়, 30 চলে গেছে আর আছে 30, কথা কর না? যদি 50 হয়, 40 চলে গেছে আর আছে 10, কমে গেছে, কথা কর না, ঠিক না? তাহলে দিন দিন তোমার হায়াত কমে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। কিন্তু তুমি দিন যত যায় তত জন্মদিন উদযাপন করো আনন্দের সাথে, কথা কর না? কেক কাইটে আবার আনন্দ করে, আবার মুসলমানের বাচ্চা, কথা কয় না কেন? সম্মানিত ভাইয়ের কিসের জন্মদিন? জন্মদিন মুসলমানদের এটা কোনো আদর্শ হতে পারে না, ইহুদি খ্রিস্টানের আদর্শ, কথা কর না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 1 নম্বর হায়াত। 2 নম্বর মায়ের পেটের মধ্যে তোমার রিজিককে নির্ধারণ করে দেওয়া হয়েছে। দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি খাবে? আজকের এই দিনে আপনাদের এখানে তাফসীর হবে, আমি মাহফুজুর রহমান আসবো, গরুর গোশত দিয়ে ভাত খাবো, 1টা মিষ্টি খাবো, 2টা বিস্কুট, কিছু চানাচুর। মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করেছেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমার রিজিককে আটকাতে পারে,
কথা কয় না? এটা নির্ধারণ করছে কে? তুমি কোন সলিমউদ্দিন আমার রিজিককে আটকাবা? কেউ যদি আটকানোর চেষ্টা করে সে বোকা স্বর্গে বাস করছে। কথা কন না কেন ভাই? এটা কে নির্ধারণ করেছে? আমার যদি রিজিক না থাকে আমি খাইতে পারবো না, আর যদি থাকে আমি খাবই। পৃথিবীর কোন শক্তি ওটা আটকাতে পারবে না। বাংলাদেশে অনেক ইমাম আছে সভাপতির ভয়ে হক কথা বলে না, মনে করছে সুদের ওয়াজ করবে, কিছুক্ষণ পর দেখে সভাপতি হাজির, বেটা আবার সুদ খায়। এরকম সভাপতি বাংলাদেশে আছে না? টাকার জোরে সভাপতি হয়েছে। ও চিন্তা করে এখন যদি সুদের ওয়াজ করি চাকরি সহ জাহান্নামে যাবে, তাহলে সুদ বাদ, আজকে ঘুষের ওয়াজ হবে। কিছুক্ষণ পরে দেখে সেক্রেটারি হাজির, এই বেটা আবার ঘুষের টাকা দিয়ে 3 তলা বিল্ডিং দিছে। ও চিন্তা করে তাহলে তো ঘুষও করা যায় না, ঘুষ করলে তো মহাবিপদ, চাকরি টিকবে না, তাহলে সুদ বাদ ঘুষ বাদ, এবার শুধু মাটির নিচের ওয়াজ হবে। কাঁদো বাবা কাঁদো। আপনারা বলেন কোন ইমাম যদি সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে, তার চাকরি চলে যাওয়ার ভয়ে, রিজকের ভয়ে হক কথা বন্ধ করে দেয়, আল্লাহর কসম ওই ইমামের পিছনে নামাজ হবে না, কারণ সে মুশরিক হয়ে গেছে। কথা কন না কেন? সে রিজিকের মালিক আল্লাহকে বাদ দিয়ে তার চাকরিকে বানাইছে। সে রিজিকের মালিক তার সভাপতিকে মনে করেছে, রিজিকের মালিক সেক্রেটারিকে মনে করেছে। আরে মিয়া যারা হক কথা বলে, চাকরি একটা গেলে আল্লাহ 10টার ব্যবস্থা করে দিতে পারেন। কথা কন না কেন? রয়্যাল বেঙ্গল টাইগার সকালবেলা ব্রেকফাস্ট করবে, নাস্তা করবে, একটা হরিণের দরকার আছে না নাই? একটা হরিণের দাম কম হইলেও 1 লাখ টাকা, 1 লাখ টাকা লাগে নাস্তা করতে। রয়্যাল বেঙ্গল টাইগারের ইসলামী ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে নাকি? বাঘের অ্যাকাউন্ট আছে নাকি ভাই? জনতা ব্যাংকে আছে তো? কোনো অ্যাকাউন্ট নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো খাদ্য গুদাম নাই। কালকে 1 লাখ টাকা লাগবে নাস্তা করতে, কোনো চিন্তা নাই, ঘুমায় গেছে। সকালে 1 লাখ টাকার নাস্তার ব্যবস্থা যিনি করেছেন তার নাম কি বলেন তো? আপনি কয় টাকার নাস্তা করেন? আপনি কয় টাকার খান? এত চিন্তা কিসের রিজিকের? এই পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র যেটা, এটার নাম কি বলেন তো? প্রশান্ত। মাশাআল্লাহ, প্রশান্ত মহাসাগর। পৃথিবীর 3 ভাগের 1 ভাগই প্রশান্ত। মানুষ যে কত ছোট, সমুদ্র ভ্রমণ করলে টের পাওয়া যায়। অনেক মানুষ আছে দেখবেন অহংকারের ঠেলায় কথাই বলে না, মুই কি হনু রে, কথা কয় না। হুজুর কিটা জানে, আমি তো সব জানি, এরকম আছে না ভাই? এটা হলো শয়তানের স্বভাব। কার স্বভাব কোন তো? শয়তানকে সেজদা করতে বলা হয়েছিল, সে তখন বলেছিল খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তারে আপনি মাটি দিয়ে বানিয়েছেন, আমি কেন মাটিকে সেজদা করব? এর নিজেকে সে আদমের থেকে উত্তম মনে করেছে, জ্ঞানী মনে করেছে। আল্লাহ কইতো শয়তান। অহংকার করার কারণে সে শয়তান হয়ে গেছে। কেউ যদি নিজেকে বেশি জ্ঞানী মনে করে, বেশি দামি মনে করে, এর নাম হলো অহংকার। ওর ভিতরে আর শয়তানের ভিতরে কোনো পার্থক্য নেই। কথা কন না কেন? এত অহংকার, সালাম দিলেও সালাম নেয় না। নির্বাচন আসলে দেখবেন সালাম কাকে বলে, সালাম সালাম সালাম। আর যেই নির্বাচন গেল সালাম দেওয়ার সুযোগই পাওয়া যায় না। সালাম দিবেন তো সালামও ঠিক মতো না, ও এরকম মাথা জোগায়। কথা কয় নাকি? অথচ ফাহাইয়ু বিতাহিয়াতিন আহসানা মিনহা আও রুদ্দুহা, সালাম যা দেবে তার থেকে বেশি বলে, এটা ওয়াজিব। আসসালামু আলাইকুম বললে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবা। আর তুমি সালাম দিলে মাথা ঝোঁকাও, এই হাদিস কই পাইছো তুমি? সালামের জবাবই দেয় না। এরকম অহংকার আমাদের মধ্যে অনেকের আছে না ভাই? কথা কর না কেন? আছে না? ও চিন্তা করে আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারিকে সালাম দেবো কে? আমি কেন সাধারণ মানুষকে সালাম দেবো? আমি যেহেতু সভাপতি, আমাকে সবাই সালাম দেবে। এরকম ভাব অনেকের আছে না? অনেকে মনে করে আমি তো প্রধান বক্তা, আমি সেকেন্ড বক্তাকে সালাম দেবো কে? সেকেন্ড বক্তা আমারে সালাম দেবে, ও সালামের আশায় বসে থাকে। এরকম ভাব অনেকের আছে না ভাই? এক একজনের এক একটা ভাব। আপনি যদি অহংকার মুক্ত জীবন করতে চান, মানুষকে বেশি বেশি সালাম দেন, অহংকার মুক্ত করে দেবে কে বলেন তো? আজকে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবেন, সবার আগে নিজের বউকে সালাম দিবেন। পারবেন না? মনে মনে চিন্তা করে বউকে যদি সালাম দেই, বউ মনে করবে কোন হুজুর আসলো আল্লাহ জানে। সালাম দিয়ে যখন ঢুকবেন, ছোট্ট বাচ্চারা বুঝবে যে কেউ আসলে আর গেলে সালাম দিতে হয়, ওরা শিখবে। আপনি যেটা শিখাবেন তারা সেটাই শিখবে, ওটাই আপনাকে রিপ্লাই দিবে। আর যদি বলেন হাই ড্যাডি গুড নাইট, মরার সময় বলবে ড্যাডি গুড নাইট। যা শিখাবেন ও তাই শিখবে। এই জন্য সালামের প্রচলন আমরা বাড়িয়ে দেবো। রাজি আছেন তো ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বলি আমি। সবচাইতে বড় সাগরের নাম হলো প্রশান্ত। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এরপরে আটলান্টিক, এটা কত বড়। ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই from the Heathrow International Airport in London by the fastest passenger plane in the world is Concorde to reach in Washington DC, the capital of United States of America. আপনি যদি লন্ডনের একটা এয়ারপোর্ট আছে নাম হলো হিথ্রো এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট থেকে বিমানে করে উড়াল দেন, বিমানটার নাম হলো কনকোর্ড, যে বিমানটা আমেরিকাতে যায়।
ওই বিমানটা 1 ঘন্টায় 1000 কিলোমিটার যায়। 1 ঘন্টায় কয় কিলো? আমি চিন্তা করি বিজ্ঞানের যদি কোনো দামি আবিষ্কার থাকে ওটার নাম হলো বিমান। কি আশ্চর্য বিষয়! আগে সৌদি আরব যাইতো মানুষ 6 মাস ধরে, এখন যায় 6 ঘন্টায়। কথা কন না কেন, ঠিক না? কি শর্ট করে দিয়েছেন তারা। 600 বছরে যা করছে আমরা 60 বছরে হচ্ছে 3 গুণ কাজ করতেছি। কথা কন না, ঠিক না ভাই? 60 বছরে মানে আপনি 6 মাসটাকে 6 ঘন্টায় নিয়ে এসেছেন, তার মানে 600 বছর কি আপনি 60 বছরে নিয়ে এসেছেন। কনকর্ড এটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যায়, 1 ঘন্টায় 1000 কিলো। ওই বিমানটা নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিককে আড়াআড়ি ভাবে পাড়ি দেয়, লম্বায় না, আড়াআড়ি ভাবে যেতে সময় লাগে 4 ঘন্টা। উত্তর আটলান্টিক আড়াআড়ি ভাবেই অন্তত 4000 কিলোমিটার। আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে এরা বলেছে সমুদ্রের তলদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন 9500 প্রকার। কয় হাজার বলেন তো? আপনি খাইছেন কয় প্রকার? 10, 20, 25, 30 যাই খান, অসুবিধা নেই। আল্লাহ যে 9500 মাছ বানাইলেন, এবার বিজ্ঞান আমাদেরকে বলেছে আল্লাহ মানুষের জিহ্বার ভিতরে এত বেশি টেস্ট বার্ড দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়া একই সঙ্গে 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। কয় হাজার? রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, গরু, খাসি, মুরগি জন্মের খাওয়া খাই। প্রতিটা জিনিসের স্বাদ আলাদা আলাদা করে নেওয়ার ব্যবস্থা করেছেন কে কন্ত? ব্রয়লার মুরগির হাড় কামড় দিলেই তোমার জিহ্বা বলবে এটা ব্রয়লার। কথা কয় না কেন? দেশি খাইলে বলবে এটা দেশি, গরু খাইলে বলে দিবে এটা গরু। তোমার চোখ বান্ধা দিছে, আর তোমার বন্ধু একটা ইলিশ মাছের টুকরো মুখের মধ্যে দিয়া বলে বন্ধু এটা আমার পুকুরের দেশি রুই মাছ, কিন্তু দিয়েছে কোন মাছ? ইলিশ মাছ। তোমার জিহ্বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে জানাই দিবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু রুই না, এটা চাঁদপুরের খাঁটি ইলিশ। আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ পড়েন না? কি জিহ্বা, কি বডি! আমি যদি বডি নিয়ে ওয়াশ করি 3 ঘন্টা লাগবে। ব্রেইন, চুল, হাড়, আঙ্গুল, এই যে আঙ্গুল আল্লাহ দিয়েছেন। আমরা যখন দামি দামি রেস্টুরেন্টে যাই, খারাপ লাগতেছে আপনাদের? 11টা তো বেজে গেল, তাহলে শেষ করি। আর একটু বলবো, আমরা যখন দামি রেস্টুরেন্টে যাই দেখবেন খাবারের প্লেটের সাথে বড় বড় চামচ আছে না নাই? দেয় না? দেয় না ভাই, দেয় না? ওই যে বড় হোটেলে গিয়ে দেখবেন যে গ্রিল পাওয়া যায়। গ্রিল, গ্রিল চেনেন আপনারা? যুবকরা চেনে না মনে হয়। এই যে মুরগি মানে ব্রয়লার মুরগির পাশার মধ্যে গ্রিল ঢুকায় ঘুরায়, নিচে আগুন জ্বলে আর উপরে ঘুরে, দেখেন না আপনারা? এটার নাম হলো গ্রিল। মানে বাড়িতে পাবলিক ব্রয়লার খায় না, হোটেলে ঠিকই গ্রিল খায়। কথা কয় না? গ্রিল অর্ডার দেওয়ার পরে দেখবেন বড় বড় চামচ দেয়। এখন আপনি যদি চামচ বাদ দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করেন, হোটেলের ম্যানেজার আর মেসিয়ার চিন্তা করবে আল্লাহ কোন গ্রাম থেকে আসছে আল্লাহ জানে, বেটা চামচ দিয়ে খাইতে জানে না। আমি বলেছি যারা চামচ দিয়ে খায় এরা হলো মূর্খ নাম্বার 1, যারা হাত দিয়ে খায় এরা হলো মডার্ন। এটা রসুলের হাদিস থেকে বলছে, শোনেন ভালো করে বোঝেন। চামচ দিয়ে খায় কেন? ওরা নিজেকে আধুনিক মনে করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতেন তিনি আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন, প্লেটটা চেটে খেতেন। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মানুষ খাবার পরে যখন আঙ্গুল চেটে চেটে খায়, খাবার পরে মানুষের হজম শক্তির প্রয়োজন হয়, হয় না ভাই? যত তাড়াতাড়ি হজম হয় তত আপনার জন্য ভালো। আপনি বেশি খাইলে কি করেন? 7 আপ খান যাতে হজম শক্তি বাড়ে। কিন্তু বিজ্ঞান আমাদেরকে বলে মানুষ যখন খাবার পরে আঙ্গুল চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স আঙ্গুলের মাথার ভিতর থেকে অদৃশ্য রস আল্লাহ বের করে দেন। 5টা 7 আপ খেলে যেই পরিমাণ হজম শক্তি হয় ওর চাইতে বেশি হজম শক্তি আল্লাহ আঙ্গুলের মাথা দিয়ে বের করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য রসুলের সুন্নাহ আছে যেখানে মানবতার কল্যাণ আছে সেখানে। পৃথিবীতে সুন্নাহই হচ্ছে সবচাইতে বেশি আধুনিক। কথা কর না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আটলান্টিকের তলদেশে এমন কিছু মাছ আছে যেই মাছগুলি, যেই পোকাগুলি খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা লাগে। ওই পোকাগুলি কি খায় না? কথা কর না, খায় না? ওর ক্ষুধা আছে, পেট আছে, ভুঁড়ি আছে, লাঞ্চ আছে। ওর যখন ক্ষুধা লাগে খাবার জোগাড় করতে পারে না, মাঝে মাঝে একটু চিৎকার মারে। ওই আওয়াজটা বলেন তো পৃথিবীর কোনো খাদ্যমন্ত্রী শুনতে পায়? নরেন্দ্র মোদী তো পায়, বুঝুন কেউ পায় না। আল্লাহ পাক সূরা 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাবার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুতরাং রিজিকের মালিক তো একজন, তিনি কে? কিসের ভয় করো তুমি রিজিকের?
মায়ের পেটের মধ্যে তোমার রিজিক নির্ধারিত, কথা কন না কেন, ঠিক কিনা? সুতরাং সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সময়কে গুরুত্ব দিব। রাজি আছেন তো? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন সালাতকে আমি নির্দিষ্ট সময় ফরজ করেছি। ফজরেরটা জোহরে পড়লে হবে না, জোহরেরটা মাগরিবে পড়লে হবে না, হবে? যারা সালাত সময় মতো আদায় করে তাদের সময়ের জ্ঞান এবং সময়ের বরকত আল্লাহ তাদেরকে দান করে দেন। আল্লাহর কোরআন আগামী 20 মিনিট আমি তাফসীর করব দুইটা আয়াত থেকে, মনোযোগ দেবেন। আল্লাহর কোরআন সূরা সফ, কোন সূরা কোন তো? আয়াত নাম্বার 10 এবং 11, দুটি আয়াত। আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে ডেকে দুটি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টি? জোরে কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদার যারা তাদেরকে ডেকেছেন এই আয়াতে। আল্লাহ কোন আয়াতে ঈমানদারদেরকে ডেকেছেন, কোন আয়াতে সমগ্র বিশ্বের মানুষদেরকে ডেকেছেন, কথা কোন ঠিক না? এই আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন। আমাদের সকলের ঈমান আছে না? বাকিদের নাই বুঝি? হিন্দু আছে? ইয়াতে ভারতে গেলে হিন্দু ডান পাশ সাইডে বসে থাকে, বিভিন্ন দেশে গেলে পরে। তো আমি বলি আলহামদুলিল্লাহ, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, কথা কোন ঠিক না? সম্মানিত ভাইরা, আমাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? একটু জোরে কর না, আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কোরআনের প্রতি ঈমান আছে না নাই? আছে বলেই তো আপনারা শীতের মধ্যে বসে আছেন, কথা কোন ঠিক না? কোনো জিলাপিও হবে না, মিষ্টিও হবে না, দইও দেওয়া হবে না, হবে? কিচ্ছু নাই, আল্লাহর কোরআনের জন্য বসে আছেন, ঈমান আপনাদের আছে। এজন্য ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। কিসের কথা? আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন নাকি? লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো টেনশন আছে? ইনভেস্ট করলে টাকা চলে যাবে এরকম টেনশন আছে আপনাদের? কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা, অনেক ব্যবসা তোমরা করেছো, কেউ প্যান্ডেলের ব্যবসা, কেউ মাইকের ব্যবসা, কেউ মুদির দোকানের ব্যবসা, কেউ চাউলের ব্যবসা, কেউ ধানের ব্যবসা, আবার অনেকে ভণ্ড পীর মুরিদির ব্যবসা, কত ব্যবসা তোমাদের আছে। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি ভালো একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো? তুনজিকুম মিন আযাবিন আলিম, ওই ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। চলেন এবার আল্লাহর সাথে একটু ব্যবসা করি। কার সাথে কোন তো? ব্যবসা কার সাথে করবেন? আল্লাহর সাথে। কি ব্যবসা? আল্লাহ ব্যবসা শেখাচ্ছেন, দুইটা জিনিসের ব্যবসা। নাম্বার 1, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল। খুব ভালো করে বুঝবেন, ঈমানদারেরা তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আপনারা যদি বুঝে থাকেন আমাকে জবাব দিবেন। আল্লাহ পাক ঈমান আনতে কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে না কাফেরদেরকে? কথা সবাই বুঝেন নাই? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ ঈমান আনতে কাদেরকে বললেন? ঈমানদারদেরকে না কাফেরদেরকে? তাহলে ঈমান তো আমাদের আছেই, আমরা তো বললাম ঈমান আছে, এরপরও আল্লাহ পাক বলেন তোমরা ঈমান আনো। তাহলে আমাদের ঈমানটা কেমন? আল্লাহ ঈমান আনতে বললেন কেমন, এটা জানার দরকার আছে না নাই কোন তো? এজন্য তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসীর আল্লাহ অন্য আয়াতের মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তাফসীর করেছেন সূরা বাকারার 13 নম্বর আয়াতে। কয় নম্বর? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাফসীরে জালালাইনের ভিতরে এটা পাবেন। আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে, মানে আল্লাহ নিজেই বলতেছেন, হে রাসূল ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল, অনেক মানুষ আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহ বলছি ওরা ঈমানদার না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন অনেক মানুষ আছে এরা বলছে আমি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ কয় ওরা ঈমানদার না। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ঈমানদার এরা হলো মুশরিক। এরা কি? তাহলে অধিকাংশ ঈমানদার মুশরিক, আবার অনেক ঈমানদার আছে ওরা ঈমানদারই না। এটা কে বলেছেন কোন তো? তাহলে আমরা যে কোন দলের মধ্যে আছে এটাও জানার দরকার আছে, কথা কন না, ঠিক না? আপনার যদি জ্বর হয়, অল্প কথায় অনেক কিছু বুঝাই দিব আমি, অল্প দুই একটা হাদিস, খুব মনোযোগ। আপনার যদি জ্বর হয়, জ্বর 103 ডিগ্রি জ্বর, এটা কি থার্মোমিটার ছাড়া বোঝা যাবে? 103 আছে না 2 আছে না 1 আছে? আগে থার্মোমিটার লাগান, এরপরে চেক করে দেখেন আপনার ঈমানটা, আপনার জ্বরটা কত ডিগ্রি সেলসিয়াস। আপনার ঈমান আছে আপনি বলতেছেন
আপনি বলতেছেন আমি খাঁটি ইমানদার, আপনার ইমানটা কোন পর্যায়ে আছে? রসুলের একটা হাদিসের থার্মোমিটার দিয়ে এবার আমরা একটু মেপে দেখব। ওই থার্মোমিটার এবার আমি আপনাদেরকে দিচ্ছি, খুব মনোযোগ আসেনি আপনাদের? রসুল বলেছেন, আন আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري। রসুল বলেছেন তিনটা জিনিস যার মধ্যে থাকবে, কয়টা? ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের মজা পেয়ে যাবে, ইমানের স্বাদ পাবে, ইমানদার হয়ে যাবে। কয়টা জিনিস কন্ত? মনে রাখবেন, ইমান আনলেই ইমানের মজা সবাই পায়, সালাত আদায় করলেই সবাই সালাতের মজা পায়। অনেকে মজা পায় না, এই জন্য দেখবেন শুক্রবারে ঢুকে সবার শেষে, বের হয় সবার আগে। এই মার্কা মুসল্লি আছে না? ও যতক্ষণ ভিতরে থাকে মনে করে জেলখানার ভিতরে ঢুকে আছে, বের হতে পারলেই বাঁচে। ইমাম সাহেব যদি বড় সূরা ধরে ওর মেজাজ গরম হয়, ও চিন্তা করে বের হবো কখন। আর যারা সালাতের মজা বোঝে, তাহাজ্জুদের নামাজ, এই শীতের মধ্যে বয়স হয়েছে, ঠান্ডা পানি দিয়ে উজু করে তারা ফজর নামাজে মসজিদে চলে যায়, কারণ তারা সালাতের মজা বুঝেছে। কথা বলেন না ঠিক? তেলাওয়াত যখন হয় তার মজা হয়, তার ঈমান বেড়ে যায়। তাহলে শুধু সালাত আদায় করলেই সালাতের মজা পাওয়া যায় না, শুধু ঈমান আনলেই ঈমানের মজা পাওয়া যায় না। রাসূল বললেন যার ভিতরে তিনটা জিনিস পাওয়া যায় ওই ব্যক্তি ঈমানের মজা পায়। নাম্বার 1, আন ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়, যে ব্যক্তি ঈমানের মজা পায়। কার ভালোবাসা? ভালো করে বুঝবেন, কার ভালোবাসা? আল্লাহ এবং তার রাসূলের। আপনার চাকরি, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার অবস্থান, সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সম্পদ, এগুলির চাইতেও যদি রাসূলকে আপনি এখনো ভালোবাসতে না পারেন, আপনি এখনো ঈমানদার হতে পারেন? এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে, আপনার চাকরিকে বেশি ভালোবাসেন না রাসূলকে বেশি ভালোবাসেন? রাসূলের পথে চলতে গিয়ে যদি চাকরি চলে যায়, ওই চাকরি ছাড়তে হবে আপনাকে রাসূলের জন্য। কার জন্য কন্ত? আল্লাহর জন্য। যদি ছাড়তে না পারেন, আপনি এখনো ঈমানদার হতে পারেন, মজাই আপনি পান না। কথা বুঝেন নাই? বুঝেন? আপনি যদি আল্লাহর জন্য একটা খারাপ কাজ ছেড়ে দেন, আল্লাহ আপনার জন্য 2টা ভালো কাজের রাস্তা তৈরি করে দেবেন। এই বিশ্বাস আমাদের আছে? আমাদের নাই। এজন্য আমরা চাকরি ছাড়তে পারি না, এজন্য আমরা অবস্থান ছাড়তে পারি না। আমার অবস্থানকে আমি বেশি ভালোবাসি। এই অবস্থানে থেকে আমি যদি রাসূলের পথে চলি, আমার চাকরির প্রবলেম হবে, এজন্য আমরা একটু লুকায় লুকায় চলতে চাই না। কারণ চাকরিকে আমরা বেশি ভালোবেসেছি, আমার অবস্থানকে আমরা বেশি ভালোবেসেছি। আজকে পৃথিবীতে যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, দেখবেন কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা আছে না নাই? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা, কারো গায়ের মধ্যে মেসির গেঞ্জি আছে না নাই? মানে এই গেঞ্জি পইরা পতাকা টানায়া সে প্রমাণ করতে চায় আমি আর্জেন্টিনার ভক্ত। কথা কন না কেন? আপনি রোনালদোর গেঞ্জি পরে প্রমাণ করতে চান ওই খেলোয়াড়ের ভক্ত আপনি। আপনি যদি রাসূলের ভক্ত হয়ে থাকেন, রাসূলকে ভালোবেসে থাকেন, আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা আপনি করবেন। আপনাকে প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে। কথা কন না কেন? ঠিক কিনা? কাজের মাধ্যমে। এই বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। 12 রবিউল আউয়াল আসলে হালুয়া, রুটি আর জিলাপির অভাব নাই, জোসনে জুলুস আর মিলাদের অভাব নাই। কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা যখন বলা হয়, মিলাদের যারা মিলাদ খায়, জিলাপি পরে খায় বেশি, এরা কিন্তু রাসূলের পক্ষে কথা বলতে ভয় পায়। কথা কন না কেন? কারণ বললে তো বিপদ আসতে পারে। সুবিধাবাদ জিন্দাবাদ। সম্মানিত ভাইরা, রাসূলের প্রকৃত ভক্ত যারা হয়, রাসূলকে যারা প্রকৃতপক্ষেই ভালোবাসে, তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে রাসূলকে অনুসরণ এবং অনুকরণ করে। আল্লাহ পাক সেটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 12টা পর্যন্ত চালান। আপনি বলতে পারেন আরো 10 মিনিট চালান, এটা হবে না।
আমি যেই সিস্টেমে আলোচনা করতেছি ওইভাবে শেষ করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন রাসূলকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে কোন তো? কথা কয় না কেন? তাহলে দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহকে ভালোবাসা লাগবে, মানে আল্লাহর আইন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন কি? একটা আইন আছে সৌদি আরবে, ওইটা চালু আছে, ওইটার নাম কি কোন তো? হাত কাটা। কি কাটা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটো। এটা কার আইন? সৌদি আরবে এই আইনটা আছে না? এই জন্য অনেক জায়গায় স্বর্ণের দোকানদার পর্যন্ত দোকান খোলা রেখে নামাজ আছে, কারণ চুরি নাই তো। আর আমাদের দেশে ডিমের দোকানও ভয়ের টেলায় খোলা রাখে না। চুরি আছে না নাই? আছে, মানে মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। আমার জুতা মাত্র 5 বার চুরি হয়েছে। মারহাবা কম, মারহাবা। আপনাদের জুতা চুরি হয়? আরে মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেওয়ার স্থান। আমি জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব এটা পিছনে রাখেন? বলে, হুজুর আপনি বলেন কি, 5000 টাকা দামের জুতা নিয়ে মসজিদে আসছে, ও জুতা পিছনে রেখে যদি সামনে দাঁড়ায়, ও তো টেনশনে নামাজ হবে না, কারণ চুরি আছে তো। সুবহান রাব্বিয়াল আলা আপনি পড়েন এদিকে, ওইদিকে আবার চোর জিকির করে, কোন জোড়া জুতা ভালা, চোরের অভাব নাই। তার মানে আল্লাহর বিধান যদি আপনি বাস্তবায়ন করেন, একটা বড় চোরের হাত কেটে দেন। কোন চোর? বড় চোর কারা? যারা দেশের টাকা আমেরিকায় পাঠাইছে। কথা কয় না কেন? দেশের টাকা সিঙ্গাপুরে পাঠিয়েছে, দেশের টাকা লন্ডনে পাঠিয়েছে, এরা বড় বড় চোর। একটা চোরের হাত কেটে দেন, এই বাংলাদেশে চুরি বন্ধ হতে বাধ্য হবে। কথা কেউ ঠিক কিনা? আমরা ছোট চোরের পিছনে দৌড়াই, বড় চোরের খবর আমরা কেউ নিতে চাই না। কথা কর না কেন? ঠিক কিনা? কত টাকা পাঠালো, ব্যাংকগুলিকে দেউলিয়া বানিয়ে দিল, এই দেশটাকে একেবারে ভিক্ষুকের থালার মতো বানিয়ে দিয়েছে। আমি বলেছি এগুলি টাকা নিয়ে এসে এখন বাংলাদেশের কাজে লাগান। বাংলাদেশ তো গরিব দেশ না ভাই, আমার গরিব বানাইছে এটারে। আমরা স্বয়ং সম্পন্ন। আলু কেন 100 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে? বাংলাদেশ পৃথিবীতে আলু উৎপাদনে সপ্তমতম অবস্থানে। খাইয়ে আপনি আরো পাচার করতে পারবেন, কিন্তু সিন্ডিকেটের কারণে আমাদের আজকে এই অবস্থা। কথা কয় না কেন? সোয়াবিন তেলের বোতল বাজারে নাই, 5 লিটার পাওয়া যায় না। কথা কর না কেন? সিন্ডিকেট করে আটকায় রাখছে। গত 10 দিন আগে আমি মালয়েশিয়াতে ছিলাম। আমার বাড়ি দিনাজপুর, আমি বাইরে থাকার কারণে আমাকে হয়তো আপনারা চিনেন না। মালয়েশিয়াতে IIUM, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, সেখানে আমার একটা সেমিনার ছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমার একটা অফিস আছে। আমি তাদের সাথে কথা বললাম। সেখানের সবচাইতে বেশি উৎপাদিত পণ্য হলো পাম অয়েল। পাম অয়েল চেনেন না? তেল। সেটা মালয়েশিয়ার সবচাইতে বেশি অর্থকরী ফসল। এই পাম অয়েল বাংলাদেশে কয়েকজন ব্যবসায়ী নিয়ে আসবে, আনতে দেয় না। কয়েকটা বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা, এরা এমন সিন্ডিকেট করেছে আর কাউকে আনতে দেবে না। আনলেই তো দাম কমে যাবে। কথা বুঝতে পারেন? এই সিন্ডিকেট বড় বড় চোরগুলিকে আগে ধরতে হবে, এদের হাত কাটতে হবে, এমনি জিনিসের দাম কমে যাবে। কথা ধরে কর নাকি? ঠিক কিনা? গোটা দেশ প্রত্যেকটা সেক্টর চুরি আর চুরি। মসজিদের ইমাম নিয়োগ হবে, ওখানেও ঘুষ লাগে। কথা কয় না? বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম আমার ফোন দিয়েছে, কয় 20 লাখ টাকা ঘুষ। কয়লা? যে ইমাম ঘুষের টাকা দিয়ে ইমামতি নেয়, ওর পিছনে নামাজ হয়, ওটা তো নিজেই ঘুষ দিয়েছে। তাহলে ইমামতি করতেও ঘুষ লাগতেছে। প্রত্যেকটা সেক্টরে চুরি আর চুরি। কারা চুরি করে? যারা শিক্ষিত এরা করতেছে। কোনো ভ্যানওয়ালা করে না, কোনো রিক্সাওয়ালা করে না। যারা এডুকেটেড হয়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, এরা ক্রাপ্টেড হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে নৈতিকতা নাই, মোরালিটি নাই। মোরাল টিচিং উইল কাম ফ্রম দ্য রিলিজিয়ন, উইল কাম ফ্রম দ্য হোলি কোরআন, সো কাম ব্যাক টু দ্য কোরআন। নৈতিকতা শিক্ষার জন্য আপনাকে ইসলামের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া নৈতিকতা কেউ আপনাকে শিক্ষা দিবে না। পৃথিবীর কোনো বিজ্ঞান শিক্ষা দেয় না সুদ খাওয়া হারাম। বিজ্ঞান এটা পড়ায়, বিজ্ঞান পড়ায় যে সুদ খাওয়া হারাম। বিজ্ঞান পড়ায় যে মানুষের উপরে জুলুম করা হারাম। বিজ্ঞান কয় তুমি পরমাণু বানাও, পরমাণু দিয়া তুমি বোমা বানাবা নাকি কারেন্ট বানাবা এটা আমি বলে দেব না। তুমি বোমাও বানাইতে পারবা, কারেন্টও তৈরি করতে পারবা, বোমা বানাইয়া মানুষকেও মারতে পারবা, কি করবা এটা আমি বলবো না। বিজ্ঞান শুধু আবিষ্কার শেখাবে। কথা কন নাকি? কিন্তু নৈতিকতা, ভালোবাসা, এটা কোরআন এবং ইসলাম তোমাকে শিক্ষা দেবে। এজন্য আমি বলি, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জাজ বানান, ডিসি বানান, কিন্তু এমন ডিসি বানাবেন না যেই ডিসি আপনি মরলে পরে জানাজা পড়াইতে পারবে না। কি বলেন ভাই? সূরা ফাতিহা পড়াইতে পারে না, পড়তে পারে না। ডিসি সাহেব, এসপি সাহেব বড় ব্যবসায়ী বানিয়েছেন, টাকা আছে অনেক,
হুজুর ভাড়া করে আনছে, আবার হেলিকপ্টার হুজুর। কোন হুজুর? 3 লাখ টাকা দিয়ে হুজুর আনছে, আর বলছে হুজুর একটু দোয়া করেন আমার বাবার জন্য, খুব ভালো করে দোয়া করে দিবেন। হুজুর বেটা এত চেষ্টা করে চোখে পানি আসে না, কারণ তোর বাপের জন্য আমার কি ঠেকা পড়ছে, আমি কানবো? কথা কয় নাকি? তোর বাপের জন্য আমার কান্না আসবে? আমি এর চেয়ে ভালোবাসা আর বলতে পারলাম না, এর থেকে ভালো ভাষা। বেশি টাকা যদি হুজুরকে দেন, হুজুর একটু কান্নার ভান করতে পারে, কথা কর নাকি? কান্না তো আসবে না। কিন্তু সন্তান যখন পিতার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ, তার সালাতে দাঁড়াতে দেরি হয়, তার চোখের মধ্যে পানি আসতে দেরি হয় না, কারণ সেটা ব্লাড কানেকশন, কথা কর না কেন? এই জন্য সন্তানকে আপনি যেটাই বানান সবার আগে কোরআন শিক্ষা দেন। কি শিক্ষা দেন ভাই? কোরআন, এটা নিয়ামত। আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে যিকির মানে কোরআন, যিকির মানে ইল্লাল্লাহ যিকির না। যিকিরের 5টা অর্থ আছে কোরআনে। নাহনু নাযালনা যিকর, এই যিকির, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বর্তমান পৃথিবীতে 2 কোটির উপরে কোরআনের হাফেজ রয়েছে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। তুমি কি জানো? কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। এই যে মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আপনাদের সন্দেহ হয় না? আমি বলে দেব, এই টেবিলের কথা কোরআনে আছে? সোফার কথা তো নাই, আছে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলেন আমি আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? যেটা আবিষ্কার হচ্ছে কিয়ামত পর্যন্ত, যেটা আবিষ্কার হবে, সব জিনিসের নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছিলেন। কথা কর নাকি? ঠিক না? এই কোরআনটা পাওয়ার পরেও যদি বুঝতে আপনি না পারেন কি নিয়ামত, কোরআন বিমুখ জীবন যাপন করেন, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে একটা শাস্তি, আখিরাতে আরেকটা শাস্তি। শাস্তি কয়টা কোন তো? 2টা। শোনেন তাহলে শাস্তিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري। কোরআন পাওয়ার পরও যারা কোরআন বিমুখ জীবন যাপন করে, আমি রব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়ার জীবনটাকে, ওই ব্যক্তির জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ, আটো সাটো করে দেই। কি করে দেই? আটো করে, সংকীর্ণ করে। অনেক ব্যাখ্যা আছে, চতুর্দিক থেকে তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে। দেখবেন অনেক মানুষ কোরআন বিমুখ জীবন যাপন করে, কোরআনের বিরোধী। ওর টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, পয়সা আছে, সব আছে, এমন অসুখ আল্লাহ দিয়েছে, ডাক্তার কয় তোর জন্য গরুর গোশত খাওয়া হারাম। কথা কয় না? এরকম অসুখ আছে না বাংলাদেশে? ওই বেটার আবার এমন অসুখ হয়েছে, বাংলাদেশের চিকিৎসা নাই, চলে গেছে সিঙ্গাপুর। কোথায়? মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর। ওখানে যারা যায় এরা কি ধনী না গরিব? কোন তো ধনী। ওই অসুখ আবার আল্লাহ গরিব মানুষকে দেয় না। কথা কন না কেন? ঠিক না? ও জন্মের টাকা মারছে তো রাস্তা। আল্লাহ কয় তোর এমন অসুখ দিয়েছি, ও চলে গেছে সিঙ্গাপুর। ডাক্তার কয় স্যার আপনার যা অসুখ, শুধু ফলের রস খাবেন আর কিচ্ছু খাবেন না। গরু হারাম, ছাগলের ধারে কাছে যাবেন না, মুরগি খালি দেখবেন। সামনে দিয়ে গরু যায়, মুরগি যায়, খাসি যায়, চিকেন যায়, ও হাঁ করে তাকায় আছে। ডাক্তার কয় খবরদার দেখবা কিন্তু খাবা না। আপনারা বলেন তো ওই টাকার কোনো দাম আছে ভাই? ওই টাকায় কোনো শান্তি আছে? অটোওয়ালা, ভ্যানওয়ালা সারাদিন কাজ করে, বিছনার সঙ্গে পিঠ লাগাতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। আর তোমার এত টাকা, এত ব্যাংক ব্যালেন্স, এত পুলিশ, এত সিকিউরিটি, এরপরও ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, কারণ তোর চেয়ারটা অবৈধ। কথা কয় না কেন? তোর টাকা অবৈধ, এজন্য তোর ঘুম আসে না। ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলেন কোরআন বিরোধীদের জীবনকে আমি আল্লাহ এত সংকীর্ণ করে দেই, ৫৫,০০০ বর্গ মাইলেও অনেকের পালানোর জায়গা হয় না। কথা কন না কেন? ঠিক কিনা? ভারতের মাটিতে গিয়ে ঘুমাই আছে। ভারত কয় আমরাও বেশি দিন রাখবো। আরব আমিরাতে গেছে, ওরা কয় মাপ চাই, তাড়াতাড়ি পালাও। লন্ডন কয় মাপ চাই, এখানে আসিস না। আমেরিকা কয় এখানে তো দরকারই নেই। ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক এত সংকীর্ণ করে দেবেন, গোটা পৃথিবীতে ওদের জায়গা হবে না। জালেম যারা, কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে অন্ধ করে তুলবেন। রবকে তারা ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আমাদেরকে তুমি কেন অন্ধ করে তুলেছো? আমরা তো দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলাম। আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা
آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক ডেকে বলবেন তোমরা তো আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়াতে, আমার আয়াতগুলি শোনার পরেও শোনা নাই, দেখার পরেও দেখা নাই, বোঝার পরেও বোঝা নাই। আমাকে যেমন ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যেহেতু ভুলে গেছেন ওই ব্যক্তি অটোমেটিক্যালি অন্ধ হয়ে গেছে। সুতরাং এই কোরআন আমাদের জন্য নিয়ামত। দুঃখজনক এই বাংলাদেশে 95% মানুষ কোরআনকে সহি করে পড়তে পারে না। কি ঠিক বললাম না বেঠিক? আমি যদি এখন সূরা ফাতিহা ধরাই অধিকাংশ মানুষ শুদ্ধ করে পড়তে পারবে না। এটা আমার জন্য ব্যর্থতা। আরবি এমন একটা ভাষা যেটা অন্য ভাষার মতো নয়। আপনি বাংলা দিনাজপুরে যাবেন একরকম, টাঙ্গাইলে যাবেন আরেক রকম। এখানে আসলে বলে হুজুর ভাত খাইছেন? টাঙ্গাইলে গেছি হুজুর ভাত খাইছুই কোনো যাবাই। আপনি চলে যাবেন কুষ্টিয়া, ওখানে আরেক রকম কথা কন না কেন? আপনি চট্টগ্রামে যাবেন বোঝাই যায় না। একজন আরেকজন জিজ্ঞেস করছে, ভাই আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কয়টা? আঙ্গলটা তো উগ্গা। কি বলছে? আঙ্গলটা উগ্গা। আমি বললাম এটা মানে কি? আমার ছেলে একটা, উগ্গা উগ্গা। কথা বুঝেন? চিটাগাঙ্গে গেলে বাংলার কিছু বোঝা যায় না। সিলেটে গিয়ে বলে হুজুর খিতা খাইছুই, আলা আসেননি। বাংলা ভাষা যেভাবেই বলেন অর্থ কিন্তু একটাই, কথা কন না কেন? কিন্তু আরবি সম্পূর্ণ ভিন্ন ভাষা। আপনি টানবেন এক আলিফ একটা অর্থ, যদি ওটাকে টান তিন আলিফ দেন, কোনো টান যেখানে টান নাই টান তিন আলিফ দেন, অর্থটা বহু বচন হয়ে যাবে, একজনের জায়গায় তিনজন হয়ে যাবে, কথা কন না কেন? হায়ের উচ্চারণ যদি হা করেন অর্থ চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এটা এমন একটা ভাষা আপনি যদি তেলাওয়াত সহি না করেন আপনার নামাজই হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, যেটা লেহানে জালি প্রকাশ্য ভুল। এই জন্য প্রতিটা মুসলমানের কোরআন তেলাওয়াত সহি করা এটা ফরজ। সহি না হলে তো আপনার নামাজই হবে না। আপনি এত ব্যবসা পারেন, এত ইংরেজি পারেন, এত সায়েন্স পারেন, কোরআন পড়তে পারেন না। ডক্টর শহীদুল্লাহ বললেন আপনি মূর্খ ডক্টর। কি ডক্টর? মূর্খ পণ্ডিত। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরটা হলো বিরান বাড়ির মতো, যেখানে কোনো মানুষজন থাকে না। আজকে থেকে নিয়ত করেন যতদিন বাঁচবেন কোরআন তেলাওয়াত সহি করার চেষ্টা করবেন। রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ বলেন না, রাজি আছেন? ভালো কাজের নিয়ত করলে সওয়াব আছে না নাই? আছে। এই জন্য আমরা চেষ্টা করব কোরআনটাকে সহি করে তেলাওয়াত করবার। প্রতিটি মানুষের জন্য কোরআন সহি করা ফরজ। সম্মানিত ভাইরা, সুতরাং নাম্বার 1 ইমানের মজা তারা পায় যারা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসে। ভালোবাসা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিতে হয়, কথা কর না কেন? ঠিক না? ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যারা ইমানের মজা পেতে চায় তারা যখন কাউকে ভালোবাসে তারা আল্লাহর জন্যই ভালোবাসে। কারো সঙ্গে শত্রুতা করে আল্লাহর জন্যই শত্রুতা করে, কথা কর না কেন? আজকে বাংলাদেশে কোরআনের বিরোধিতা যারা করেছে এদের বিপক্ষে আমরা কেন কথা বলতেছি? কেন কথা বলতেছি কোন তো দেখি? ওরা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিপক্ষের লোক, আল্লাহর বিপক্ষের লোক, কথা কর না কেন? ঠিক না? আল্লাহ ওদেরকে ভালোবাসে না, জন্য আমরাও ভালোবাসি না। যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, আমরা তাদেরকে ভালোবাসি, কথা জোরে কর না কেন? ঠিক কিনা? তাহলে আমরা কাউকে ভালোবাসবো কার জন্যে? কারো সাথে শত্রুতাও করব কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকযাফা ফিন নার। আগুনে ঝাঁপ দেওয়া, নিক্ষিপ্ত হওয়া আপনি যেমন মোটেও পছন্দ করেন না, ঈমান আনার পরে কোনো কিছুর বিনিময় ঈমানকে বিক্রি করা আপনি তেমন অপছন্দনীয় মনে করবেন। পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে ভালো মনে হবে না, পৃথিবীর সব কিছু ঈমানদারের কাছে তুচ্ছ মনে হবে, কথা কর না কেন? ঈমান তার কাছে সবচাইতে দামি নিয়ামত মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত শুরু করেছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই রসুলকে তার আগে ভালোবাসতো। কিন্তু রসুল যখন ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কার মানুষেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো তোমরা সফল কাম হবে। যে আবু লাহাব রসুলের জন্মের কথা শোনার পরে তার দাসকে আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাবও খেপে গেছে রসুলকে মারবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু দাওয়াত খাওয়া বাক্য নয়, এটা একটা বৈপ্লবিক ঘোষণা। লা ইলাহা ইল্লাল্লাহ, আই ডোন্ট অ্যাকসেপ্ট এনিবডিস অর্ডারস। আমি আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানি না, কারো বিধানের সামনে মাথা নত করতে পারি না যারা ঈমানদার হয়, কথা কর না কেন? রসুল সেটাই বুঝাতে চেয়েছিলেন। এজন্য আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেমনি বুঝছিল, আজকে ১৫০০ বছর পরে এদেশে মানুষ সেভাবে বুঝতে পারেনি। এজন্য আমরা কালেমার দাওয়াতও দিই, হালুয়া রুটিও আসে, কথা কয় না?
কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই। ও বলে আমার কোনো বিপদ নাই, খালি খাই আর মোটা। পেট বানাইছে এত বড়, হুজুরের পেট মনে হচ্ছে 3 মাসের গর্ভবতী। কোলাকুলি করতে গেলে বুক তো দূরের কথা, আগে পেট লাগে। কথা কর না কেন? পীর সাহেব খায় এমন বসে সবাই বসতে পারে না। ওর কোনো বিপদ নেই, খালি খাওয়া। তাহলে তোমার দাওয়াতের মধ্যে ভেজাল আছে। কারণ রসুল দাওয়াত দেওয়ার কারণে তায়েফে রক্ত ঝরিয়েছেন। কথা কর না কেন? রসুল দাওয়াত দেওয়ার কারণে উহুদে রক্ত ঝরিয়েছেন। তিনি প্রমাণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে কিছু রক্ত দিতে হবে। কথা কর ঠিক কিনা? আর তুমি খালি দাওয়াত পাও, তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো মুসিবত নাই, তোমার দাওয়াতের মধ্যে ভেজাল আছে। সম্মানিত ভাইরা আমার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। এই যে পাত্রটা দেন তো বাবা, এটা দেন তো, ওইটা দেন না, বোতলটা দেন। এই বোতলের মধ্যে যদি কোনো ময়লা থাকে, ওই বোতলে পানি ঢালবেন আপনি? ঢাললে কি খাবেন? খাবেন না। এই ময়লা আগে ফেলে দেবেন, পানি ঢালবেন, তারপরে খাবেন। কি কোন ঠিক না? আপনার ভিতরে যে ঈমান আছে, ঈমানের স্বাদ পাওয়ার আগে আপনার ঈমানে যদি কোনো ময়লা থাকে, যদি কোনো জার্ম থাকে, যদি কোনো জীবাণু থাকে, এই জীবাণু আগে ঝেড়ে ফেলা লাগবে। কথা কর না কেন? অনেক প্রকার জার্ম আছে, 100 রকমের জার্ম। আমি একটা জার্ম ঝেড়ে ফেলে দেবো আজকে, রাজি আছেন তো? সেটা হলো রসুল বলেছেন আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। নেফাকের জার্ম, মুনাফিকের জার্ম, যার মধ্যে 4টা জিনিস থাকবে, ওটা খাঁটি নির্ভেজাল মুনাফিক। কয়টা কোন তো? কথা কয় না, কয়টা? নাম্বার 1, ইযা তুমিনা খানা। যারা মুনাফিক হয় ওদের কাছে আমানত রাখলে ওরা আমানতের খেয়ানত করে। অনেকে মনে করছেন নেতারাই শুধু আমানতের খেয়ানত করে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আমানতদার। এই আমানত সম্পর্কে আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আপনি স্বামী, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনার স্ত্রী যদি পর্দা না করে আপনি দায়ুস। কথা কয় না কেন? সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। নাম্বার 1, মুতমাইন্নুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য মদ পান করে। 2 নম্বর দায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি হাজী সাহেব হজ করছেন, মেয়েকে পর্দা করান না, আপনি দায়ুস। যতই হজ করেন আপনি দায়ুস। আপনি স্বামী, আপনার ওয়াইফকে পর্দা করান না, শুক্রবারে লাল শাড়ি পরাইয়া, লিপস্টিক মাখায়া, একেবারে মেকআপ টেকআপ করাইয়া মোটরসাইকেলের পিছনে বসায় আর শহরে রাউন্ড দেয় আর বলে দেখ আমার বউ কত সুন্দর, মনে ওর বউ জাতীয় সম্পদ। কথা কয় না কেন? আরে বউ সৌন্দর্য তো তুই দেখবি, মানুষ দেখবে কি করতে? ওটা তো তোমার সম্পদ। তোমার কি লজ্জা লাগে না? তোমার বউ মানুষে দেখে, খরচ করো তুমি আর দেখে মানুষ। কথা কন না কেন? ওর বিবেকে কুত্তায় পেশাব করছে, ওই জন্য ওই কাজ করে। তুমি দায়ুস, তোমার জন্য জান্নাত হারাম। ওয়াল আকুন, পিতামাতার অবাধ্য সন্তান যারা হয় তাদের জন্য জান্নাত হারাম। সম্মানিত ভাইরা আমার, এজন্যই ইযা তুমিনা খানা, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। সন্তান আপনার কাছে আমানত। এই সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, তারবিয়াত শিক্ষা দিবেন, না হলে কিয়ামতের দিন সে বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমার রব, আমার মুরব্বি যারা, তারা কই? যারা আমাকে দ্বীন শেখায় নাই, ওদেরকে নিয়ে আসেন। আমি একাই জাহান্নামে যাব না, ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। এজন্য সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিবেন। এই সন্তান আপনার কাছে আমানত। সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদ তার কাছে আমানত। আমি বক্তা, আপনারা শ্রোতাও আমার কাছে আমানত। কথা কন না কেন? আমি যদি হক আদায় করে কথা না বলতে পারি, আমিও আমানতের খেয়ানত করব। কথা কন না কেন? এই আমানতের খেয়ানত আজকে অনেক হুজুর করে যাচ্ছে। কথা কন না কেন? ঠিক না? ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা। যারা মুনাফিক হয় তারা মিথ্যা কথা বলে। কি বলে? আপনারা দেখেছেন গত 15 বছর মিডিয়ার সামনে বড় বড় মিথ্যা ছাপাবাজি করতে পারে যেটা, ওটা তত বড় নেতা। কথা কন না কেন? ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন এরা মিথ্যা কথা বলে, ঈমানদারদেরকে আর আল্লাহকেও ধোঁকা দিতে চায়। ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে, ওরা টের পায় না। এখন টের পাচ্ছে। কথা কয় না কেন? কত মিথ্যা কথা সত্য বলে চালাই দিয়েছে। কথা কন না কেন? কোনো দোষ নাই, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকেছে। কথা কয় না? বম বাস্টিং হয় চট্টগ্রামে, মামলা হয় দিনাজপুরে। শয়তান কয় আল্লাহ আমার আর কি দরকার, বড় শয়তান তো এখানেই আছে। কত রকমের শয়তান মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকায় ফেলেছে। ওয়াইদা আহাদা গাদার, যারা মুনাফিক হয় তারা কথা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে।
ইমানদারের কোয়ালিটি হচ্ছে তারা ওয়াদা দিলে সেই ওয়াদাটি রক্ষা করে। এটা এখন খুবই অভাব ভাই। টাকা ধার দিয়েছে, দিবে শনিবারে ফোন দেয়, মোবাইল বন্ধ। কথা কয় না, ওই যে কোন শনিবারের কথা বলছে আল্লাহ জানে, মানে আগামী বছরের শনিবারের কথা বলছে। তা আমাদের ওয়াদার খেলাফ এখন অহরহ চলছে, মিথ্যা কথা অহরহ বলছি। মুনাফিকের খাতায় আমাদের নাম লিস্ট হয়ে গেছে, আমরা টের পাচ্ছি না। ওয়াইদা খাসামা ফাজার, যারা মুনাফিক হয় তারা অশ্লীল ভাষা ব্যবহার করে মুখ দিয়ে। ইমানদারের মুখ দিয়ে কখনো অশ্লীল ভাষা বের হবে না। মুনাফিক যারা, তাদের মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকের যে নিফাকের যে গুণাবলী, এগুলির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা বলি আমিন। একটু জোরে বলেন আমিন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমাদের ঈমানটা হবে সাহাবীদের মতো। কাদের মতো? কোন তো? সাহাবীদের মতো ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আগে মাল, তারপরে জান। কারণ অনেক মানুষ আছে জানের চেয়ে মালকে মহব্বত করে, আছে না? জান যায় যাক, টাকা দেব না, এরকম পাবলিক আছে না? নাই ভাই, ও খরচ করে না ভাই। ৩,০০০ কোটি টাকার মালিক রিকশায় উঠে না। মনে রাখবেন, আপনি যেটা পড়ছেন আর যেটা খাইছেন এটাই আপনার, বাকিটা আপনার না, ওটা মানুষের। ওই টাকা আপনি ভোগ করবেন নাকি করতে পারবেন না আপনি জানেন না। কথা কন না? অনেক মানুষ আছে দেখবেন কষ্টে জীবন চলে যায়, খরচ করে না, মরার পরে ওই টাকা নিয়ে মানুষ মারামারি করে, আছে না? কন্ত কিপটামি করেন কেন আপনি? আপনি যেটা ভোগ খাবেন ওইটাই তো আপনার, আর যেটা দান করবেন সেটা আখিরাতের জন্য। কথা কন ঠিক না? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর আমি আল্লাহ বলছি, যদি তোমরা বুঝতে, যদি জানতে, যদি এই দুটো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের পুরস্কার দিব। কি পুরস্কার? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। ইয়াগফির, এটা দুইটা কাল পাওয়া যায়, হাল এবং মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। কেউ যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারে, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে পারে, ওয়া ইয়াগফির লাকুম কন্টিনিউয়াসলি, আল্লাহ তাকে মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ কবেন না? ওয়া ইউদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবো এমন একটি জান্নাতে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে রয়েছে আনহার, অনেকগুলি নহর। কেমন নহর? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ সূরা মুহাম্মদের ভিতরে বলেছেন 4টি নহর মুত্তাকিনদের জন্য, যে 4টি নহর, তার মধ্যে একটা হলো মধুর নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো স্বচ্ছ পানির নদী। সুবহানাল্লাহ বিহামদিহি তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাত আল্লাহ এই ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আরেকটি পুরস্কার, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং তোমাদের বিজয়। সুবহানাল্লাহ, ঈমানদারদের বিজয়। ঈমানদাররা যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারে, আল্লাহ কোন আমি আল্লাহ বিজয় দেব। কে বিজয় দিবেন কোন তো? ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে বাঁচাও, ইজতেমায় দোয়া হয়, মাহফিলে দোয়া হয়, মসজিদে দোয়া হয়, এত দোয়া, এরপরও কবুল হয় না। আমি বলি তোর ঈমান থাকলে না দোয়া কবুল হবে। আমি ঈমানদার কিনা এটাই তো সন্দেহ। কথা কর না কেন আপনারা? পীর সাহেবের কাছে বলে হুজুর একটু দোয়া করেন, আমাদের বাচ্চা হয়। 1 বছর পরে আবার গেছে মুরিদকে, হুজুর কি দোয়া করলেন? বাচ্চা তো হয় না। বলে বাবা বিয়ে করছিস কবে? বিয়ে তো করিনি। ওর কি বাচ্চা হবে? আর আগে বেটা বিয়ে কর, কাজ কর, তারপরে দোয়া চা। আগে ঈমানকে শক্তিশালী কর, প্রকৃত ঈমানদার হও। আল্লাহ ওয়াদা দিয়েছেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, তোমাদের বিজয় অতি সন্নিকটে। সুবহানাল্লাহ কোন না? তাহলে আমাদেরকে আগে ঈমানদার হওয়া লাগবে। কথা কোন ঠিক না? সাহাবীদের মতো ঈমান আমাদের আনতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানটাকে যেন মুকাম্মেল করে দেন, প্রকৃত ঈমানের স্বাদ যেন আমরা পেতে পারি, সেভাবে যেন আমরা দুনিয়াতে চলতে পারি, সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। আপনারা ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। এই শীতের মধ্যেও আপনারা অনেক কষ্ট করে বসে আছেন এবং মনোযোগের সাথে শুনেছেন। আমার বেশি শ্রোতার দরকার নেই, যে কয়জন ছিলেন আপনারা অ্যাক্টিভ এবং মনোযোগের সাথে শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি বুঝি বেশি কষ্ট দিলাম আপনাদের না? আমার মনে হয় আরও ঘন্টা বললেও আপনারা থাকবেন। কি কোন ঠিক না? আলহামদুলিল্লাহ, খুবই মনোযোগের সাথে আপনারা যে কথাগুলি শ্রবণ করেছেন,
আল্লাহর কাছে আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ এই মাহফিলটাকে যেন কবুল করেন। আমার বলি আমিন। এই ছেলেরা বিশেষ করে এত পরিশ্রম করেছে, এত সুন্দর প্যান্ডেল করেছে, কি বলেন ঠিক না? এই প্রোগ্রাম হয়েছে, আপনারা খুশি না বেজার বলেন তো? এরকম আলোচনা, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত আছে না নাই বলেন তো? এটা যেন প্রতি বছর হয়, আল্লাহ কবুল করুন, আমার বলি আমিন।